হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ২১শে ফেব্রুয়ারি। আমি আছি বগুড়ার শহীদ খোকন পার্কে। আমার পেছনে বগুড়ার কেন্দ্রীয় শহীদ মিনার। সম্ভবত এটাই বগুড়ার কেন্দ্রীয় শহীদ মিনার। কারণ আ বাং বগুড়ার ১ম শহীদ মিনারটা প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে আলতাফুল্লাহ খেলার মাঠে ১৯৫৩ সালে। তবে এই খোকন পার্কের এই শহীদ মিনারটা কিন্তু সবসময় এরকম ছিল না। আমি যখন বগুড়ায় থাকতাম ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত, তখন কিন্তু এই শহীদ মিনারের চেহারাটা অন্যরকম ছিল। আ বগুড়ায় বাংলাদেশের ইতিহাস ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ এ আ আত্মত্যাগী মানুষদের স্মৃতিতে বেশ কিছু সড়ক এবং স্থাপনা আছে। যেমন এই শহীদ খোকন পার্ক এবং এর সামনে যে সড়কটা সেটার নাম শহীদ খোকন সড়ক। এই শহীদ খোকন সড়ক আবার মিলেছে শহীদ হিটলু সড়কের সাথে। শহীদ হিটলু হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধের একজন শহীদ। তো বগুড়ার সবচেয়ে বড় যুদ্ধগুলোর একটা, যে যুদ্ধতে মুক্তিযোদ্ধারা গোলা বারুদ শেষ হয়ে যাওয়ার কারণে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। সেই মুক্তিযোদ্ধাদের দলের একজন ছিলেন শহীদ হিটলু। আহ, তারপরে মুক্তিযোদ্ধাদের গোলা বারুদ যখন শেষ হয়ে যায় তখন যখন তার আত্মসমর্পণ করে, তারপরে শহীদ হিটলুকে ধরে নিয়ে গিয়ে বয়নের চার্জ করে হত্যা করে পাক সেনারা। তো সেই শহীদ হিটলু সড়কটা হচ্ছে আমার হাতের বাম দিকে। এই শহীদ হিটলু সড়ক সরাসরি সরাসরি চলে গেছে হচ্ছে বগুড়ার কোর্ট এবং বগুড়া পৌরসভা, তারপরে জেলখানা এদিকে। আর এদিকে আছে টিটু মিলনায়তন। টিটুও বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন শহীদ। আজকে ২১শে ফেব্রুয়ারি, আজকে ভাষা শহীদদের নিয়ে কথা বলতে হবে। আমি মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে কথা বলছি। আচ্ছা, যাই হোক, ভাষা আন্দোলনেও কিন্তু বগুড়ার একটা বড় ভূমিকা ছিল। যদিও মুক্তিযুদ্ধ যেরকম সারা বাংলাদেশ মিলিয়ে হয়েছে, ভাষা আন্দোলনটা কিন্তু সেরকম ছিল না। এটা বেশ ছাড়া ছাড়া ভাবে হয়েছে। তবে ১৯৪৮ সালে ধীরেন্দ্রনাথ দত্ত যখন প্রথমবার বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব করেন, তখন ঠিক ওই মাসেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সেই বাংলাকে রাষ্ট্রভাষা করার সেই প্রস্তাবকে সম্মতি জানিয়ে বিবৃতি দেন এবং তিনি তখন বগুড়া আজিলা কলেজের অধ্যক্ষ ছিলেন। এবং ওই ১৯৪৮ সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহের দিকেই রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে বগুড়ায় বেশ বিক্ষোভ হয়। তারপরে ওই বছরই নভেম্বর মাসে লিয়াকত আলী খান বগুড়ায় আসেন এবং তখনও আজিজুল্লাহ কলেজের ছাত্ররা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বিক্ষোভ করে, যেটা পাকিস্তানের শাসক গোষ্ঠী মোটেও ভালোভাবে নেয় নাই। ওই ৫০-এর দশকের আশেপাশেই পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন মোহাম্মদ আলী বগরা। তার বাসাটা হচ্ছে এদিকে। ওই যে শহীদ হিটলু সড়ক যেখান থেকে শুরু হচ্ছে, ওইখানেই ছিল ওনার বাড়িটা। আমরা ছোটবেলায় ওইখানে দেখেছি মোহাম্মদ আলী প্যালেস মিউজিয়াম, বাট এখন প্যালেস মিউজিয়ামটা ধ্বংস করে দেওয়া হয়েছে। আসলে সেখানে একটা বহুতল শপিং কমপ্লেক্স করা হয়েছে। আমার ছোটবেলার খুব পছন্দের জায়গা ছিল ওই মিউজিয়ামটা। তো যাই হোক, যেটা বলছিলাম, ১৯৪৮ সালের পরে ১৯৫২ সালে যখন ২১শে ফেব্রুয়ারিতে ঢাকায় গোলাগুলি হয়, তারপরে বগুড়ার আজিজুল্লাহ কলেজ থেকেও কিন্তু একটা বিক্ষোভ বের করা হয় ফেব্রুয়ারি মাসের ২২ তারিখে এবং সেই বিক্ষোভেও বেশ কয়েকজন ছাত্র আহত হয়। আমি এই মুহূর্তে ছাত্রগুলোর নাম মনে করতে পারছি না। তবে পুরো সময়টাতেই, পুরো ভাষা আন্দোলন নিয়ে যে কথা হচ্ছিল, এই পুরো সময়টাতেই বগুড়ার আজিজুল হক কলেজ কেন্দ্রিক একটা আন্দোলনও ছিল। ওই সময় আজিজুল হক কলেজের অধ্যক্ষ ছিলেন ভাষাবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি ১৯৪৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার কর্মজীবন অবসর নেওয়ার পরে তিনি বগুড়ার আজিজুল হক কলেজে অধ্যক্ষ হিসেবে জয়েন করেন এবং ৫৪-৫৫ সাল পর্যন্ত তিনি বগুড়ায় ছিলেন। তারপরে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেরত গিয়ে আবার খণ্ডকালীন শিক্ষক হিসেবে জয়েন করেন। তো ওই সময় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বগুড়ায় থাকার কারণে এবং তার আশেপাশে আরও বেশ কিছু মানুষ ছিল যারা বাংলাদেশের ভাষা আন্দোলনে একটা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং তাদের সম্মতি এবং নেতৃত্বকে কেন্দ্র করে বগুড়াও ভাষা আন্দোলনের একটা বড় মাঠ হয়ে উঠেছিল।